এইবার আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলে, মা আমি তো 120 দিন তোমার পেটে থাকার পরে নড়াচড়ার সুযোগ পেয়েছি। ওগো মা, যেই 120 দিন প্রাথমিক আমি তোমার পেটে যাওয়ার পরে নড়াচড়া করতে পারি নাই, ওই সময় তুমি কোনো হারাম খেয়েছিলে কিনা? এইবার মা গভীর চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে মার চোখের মধ্যে পানি। মা বলতেছে, বাবা তুই পেটে আসার কয়েকদিন পরে পাশের বাসার এক মহিলা ছাদের মধ্যে একটু আচার রৌদ্র দিয়েছিল। আমার আচার খাওয়ার খুব শখ হয়েছিল, কিন্তু ঘরে আচার ছিল না। আমি না বলে ওইখান থেকে আঙ্গুলের মাথার মধ্যে করে একটু আচার জিব্বার মধ্যে দিয়েছিলাম। আমার জানা মতে আমি এতটুকুই হারাম খেয়েছিলাম। এইবার আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মাগো আপনি যে এই হারাম খেয়েছিলেন, এই জন্য আজকে আমি যত ইবাদত করি ইবাদতের মধ্যে আমার মন বসে না। ওগো মা, আজ থেকে 28 বছর আগের ঘটনা। মা আপনি গিয়া ওই বাড়ির মধ্যে ওই আচারের মূল্য পরিশোধ করে ক্ষমা নিয়ে আসেন, অন্যথায় আপনার ছেলে আবু ইয়াজিদ দিনের পথে থাকতে পারবে না। এইবার মা কান্নাকাটি শুরু করে দিল। তাড়াতাড়ি চলে গেল ওই বাড়িতে। 28 বছর আগের ঘটনা। মা গিয়ে যখন কোরআন আনলো, যেই পেটের মধ্যে আবু ইয়াজিদ বুস্তামি হয়েছে, ওই পেটটা এত সহজ পেট নয়। ওই মা কোনো সাধারণ মা নয়, অসাধারণ মা। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, একটু একটু বলতে হতেই পারে। এই মা যখন গেল, যাওয়ার পরে ঘরের মধ্যে কোরআন আনলো ওই মহিলা বের হয়ে সুস্বাগতম জানালো। জানিয়ে বলল, কেন আসছেন জানতে চায়। মা কেঁদে কেঁদে বললেন, আজ থেকে 28 বছর আগে আমার ছেলে যখন আমার পেটের মধ্যে আসছে, তুমি আচারের কিছু অংশ রৌদ্রে দিয়েছিলে। আমার আচার খাওয়ার খুব শখ হয়েছিল, ভেবেছিলাম বললে তুমি নাও দিতে পারো। না বলে শুধু আমি একটু আচার হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে জিব্বাই দিয়েছিলাম। আজকে তো আমার ছেলে এত বড় আলেম হয়েছে, এরপরেও তার ইবাদতের মধ্যে মন বসে না। এই নাও জরিমানা, আর আল্লাহর জন্য মাফ করে দাও। আমি চাই আমার ছেলেটা আল্লাহর আবেদ হয়ে যাক। জরিমানা নিতে রাজি না। এইটার কি কোনো জরিমানা দিতে হয়? নিবে না, নিবে না। আবু ইয়াজিদ বুস্তামির মা বলতেছে, যদি তুমি জরিমানা না দাও তাহলে আজীবন তোমার দরজায় পড়ে থাকবো, তারপরেও আমি আমার ছেলের সামনে যাব না। জরিমানা নিতে বাধ্য করলো। এইবার মা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। শেষ রাতে এসে দেখে আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে পড়ে আছে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এইবার ডাক দিলেন, বাবা আবু ইয়াজিদ মাথা উঠাও। একবার ডাক দেয় উঠাই না, দুইবার ডাক দেয় উঠাই না, তৃতীয়বার মা কেঁদে দিলেন, মনে হয় আমার ছেলে মারা গেছে। এইবার এইভাবে ধাক্কা দিয়ে বললেন, আবু ইয়াজিদ তুমি মাথা উঠাও, আমি ক্ষমা নিয়ে আসছি। আবু ইয়াজিদ মাথা উঠাইয়া বলতেছে, ওগো মা, আমি কিছুক্ষণ আগে যখন সেজদার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি হঠাৎ করে সেজদার মধ্যে আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতকে বাসাইয়া দিছে, আর আমি এখন সেজদার মধ্যে গিয়া জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছিলাম। তুমি কেমন মা, তুমি কেমন বাবা? তুমি হারাম ছাড়তে পারো না, সুদ ছাড়তে পারো না, আরেকজনের মাল ঠকানো ছাড়তে পারো না। যে ঈমান তোমাকে সুদ থেকে বাঁচাতে পারে না, যে ঈমান তোমাকে ঘুষ থেকে বাঁচাতে পারে না, যে ঈমান তোমাকে হারাম থেকে বাঁচাতে পারে না, আল্লাহর কসম করে বলি ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারে না। এই জন্য বাবারা আমার, মারা আমার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে আমার সাথে দুহাত তুলে ওয়াদা করবেন, আজকের পরে নিজে হারাম খাবো না, আর আমার সন্তানদেরকেও হারাম খাওয়াবো না। কারা কারা নিয়ত আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। 8 নাম্বার অধিকার হলো সন্তান ঘরার। সন্তানকে দ্বীনি তালিম দিতে হবে। কি দিতে হবে?
দিনই শিক্ষা দিতে হবে। যদি দিনই শিক্ষা না দেয়, কোরআনের শিক্ষা না দেয়, আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি, আল্লামাহুল বায়ান, আমি ভাষাগত শিক্ষা দিয়েছি। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ বললেন আগে কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ বানাইছি, তারপরে কথা শিখাইছি। কিন্তু আসলে বাস্তবতা দেখা যায় এর বিপরীত। আগে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে ভাষা শিখে, তারপরে কোরআন শিখে। তাহলে আল্লাহ ঘটায় একটা, বললেন আরেকটা। কারণ কি? কারণ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন এইভাবে আল্লাহ বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মতো দেখা গেলেও মানুষের মতো মানুষ হতে পারে না। এই জন্য একটু আগে ঘটনা বললাম, এত শিক্ষিত, মেট্রিকে ভালো রেজাল্ট, ইন্টারে ভালো রেজাল্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু মার গায়ে হাত তুলতে দ্বিধা করে। এর কারণ হলো কোরআনের জ্ঞান নাই। এই জন্য আমাদের সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করাবো তো ইনশাআল্লাহ, করাবো ইনশাআল্লাহ। কারা 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 কোরআন শিখাবো? শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। যদি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি, দিন শিখাইতে পারি, যদি আমার সন্তানকে আল্লাহর ভয় দিলের মধ্যে স্থাপন করতে পারি, আমি মারা যেতে পারি, তাহলে দেখা যাবে আমার সন্তান আমার কবরের পাশে গিয়ে হাত তুলবে, আমার সন্তান আমার জন্য কোরআন পড়বে, আমার জন্য মুনাজাত করবে, আমার জন্য এই রকম দ্বীনি মজমার পরিবেশ করে দিবে। ঠিক কিনা? এই জন্য আদর্শ সন্তান গর্ব তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মা বাবার কি কি হক সন্তান আদায় করবে, সন্তানের কি কি হক মা বাবা আদায় করবে, স্বামীর কি কি হক স্ত্রী আদায় করবে। এগুলো আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।